গণমাধ্যমে যখন দেখছে যে তাদের এই সিগারেট বিক্রির বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে, সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে, তখন তারা নিত্য নতুন হাত পেতেছে এবং তাদের ব্যবসা সম্প্রসারিত করার যত ধরনের কৌশল তারা অবলম্বন করছে। কিন্তু যারা তামাক বিরোধী সংগঠন সহ বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাদের সরকারও এর পক্ষে আমরা মনে করি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য মতে বিশ্বের 34টা দেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, বেলজিয়াম সহ অনেক দেশ ইতিমধ্যে ই সিগারেট বিক্রি নিষিদ্ধ করেছে। আমরা চাই আমাদের দেশেও এই ই সিগারেট বিক্রি নিষিদ্ধ হোক, আমদানি নিষিদ্ধ হোক। হওয়ার মধ্য দিয়ে আমরা জনস্বাস্থ্য রক্ষা করব। সকলকে ধন্যবাদ। ই সিগারেট আমাদের তামাক কোম্পানি তামাক যে ক্ষতিকর জিনিস এটা কিন্তু মানুষ জানে, যার কারণে তারা কিন্তু তামাকের বিকল্প হিসাবে আর একটা জিনিস কিন্তু তারা মার্কেটিং করছে, সেটা হচ্ছে ই সিগারেট। কিন্তু আপনারা জানেন তামাকের ভিতরে যে উপাদানগুলো আছে এই ভ্যাপিং এবং ই সিগারেটের মধ্যে সেই উপাদানগুলো আছে। আপনারা জানেন যে ই সিগারেটের মধ্যে যে প্রোফাইলিন গ্লাইকল বা পলিইথিলিন গ্লাইকল আছে, এগুলো কিন্তু আগুনের তাপে উত্তপ্ত হলে কিন্তু সমপরিমাণ সিগারেটের মতন সমপরিমাণ কিন্তু ফর্মালিডিহাইড উৎপন্ন হয়। সেহেতু তামাক যেমন আমাদের ক্ষতি করছে সামাজিক, রাষ্ট্রীয় অর্থনীতিতে, সেরকমভাবে আমাদের ই সিগারেটও আমাদের ক্ষতি করছে। আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচিতে আমরা অনুরোধ জানাবো আমাদের সরকারকে, তারা যেন এইভাবে যে তামাক ই সিগারেট নিষিদ্ধ করছে এটার প্রজ্ঞাপন জারি করে অনতিবিলম্বে আমাদের নাগালের বাইরে চলে যাক এই ই সিগারেট। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি আছি। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বর্জন চাই। আমরা চাই ট্র্যাডিশনাল সিগারেট নিষিদ্ধ, ই সিগারেট তো নিষিদ্ধ হবেই। এই গভর্নমেন্টকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি যারা কয়েকদিন আগে শাহবাগে ই সিগারেটকে বৈধ দেওয়ার জন্য আন্দোলন করেছে, তাদের ধিক্কার, লিজাকে বললে তাদের ধিক্কার এবং লজ্জিত যে এদেশের নিঃস্বার্থ প্রচলন করার জন্য তারা মানববন্ধন করে বা অবস্থান কর্মসূচি করে। আমরা তাদের ধিক্কার জানিয়ে আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ। যারা আমাদেরকে 1-1.5 ঘন্টা এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, সাংবাদিক ভাইয়েরা যারা আমাদেরকে ক্যামেরায় বন্দী করেছেন, লিখেছেন এবং সংগঠন প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষে তার রায় দেওয়ার জন্যে এবং তামাক যারা ভেপ এবং যে সমস্ত তামাক কোম্পানি আছে তাদের বিরুদ্ধে ধিক্কার দিয়ে আমরা আবার তামাক বিরোধী জোটের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে তরুণ সমাজকে বাঁচাবার লক্ষ্য নিয়ে